স্বাগতম টিটিএন লাইভে আছি মোহাম্মদ আহসানুল হক। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করব মৎস্য অবতরণ কেন্দ্র থেকে 200 থেকে 220 গ্রামের 250 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলোর দাম কেমন, এবং বড় আকারের যে ইলিশগুলো রয়েছে সেগুলোর দাম কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি। দর্শক, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো রয়েছে মৎস্য অবতরণ কেন্দ্রে, কিন্তু ছোট আকারের যে ইলিশগুলো রয়েছে 200 গ্রাম যে ইলিশ, এই ইলিশগুলো কেজিতে 5টি থেকে 6টি পর্যন্ত ধরে। এরকম ইলিশগুলো কেজিতে 450 টাকা করে রপ্তানি হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বাজারে। দর্শক, আমরা ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যিনি এগুলো রপ্তানি করছেন। আমরা জানতে চাই আপনার কাছে আকারে ওজনের ইলিশগুলো আকারে কত করে এবং দেশের কোন কোন বাজারে এগুলো যাবে, এগুলো আগে কত করে বিক্রি হতো এবং বর্তমানে কত করে বিক্রি হতো। এই মাছগুলো গেলতে বছর ছিল আপনার 300 থেকে 350 টাকা। হ্যাঁ, এবছর হচ্ছে আপনার এই মাছগুলি 400 থেকে 700 টাকা। মাছগুলো হবে আপনার 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম এরকম মাছ। কেজিতে কয়টা করে? কেজিতে 5টা হবে, 5টার পর 6টা হবে। দেশের কোন কোন বাজারে যাবে? এগুলো ঢাকায় বিভিন্ন জায়গায় যাবে, আব্দুল্লাহপুর যাবে, যাত্রাবাড়ি যাবে, তারপরে হেমায়তপুর যাবে, উড়ল যাবে, বাইবেল যাবে, গাজীপুর যাবে, মিরপুর যাবে। 100 পিস কত করে? 100 পিসে 20 কেজি হবে আপনার 500 টাকা। টাকা খরচ 500 টাকা পড়বে। 450 থেকে 500 টাকা। 450 থেকে 500 টাকা পড়বে। বড় আকারের যে ইলিশগুলো আছে এগুলো কি আপনারা হ্যাঁ, আমাদের মাছ ধরুন 20 পিসে 20 কেজি, একটা 1 কেজি, 1 কেজি প্লাস। ওই মাছগুলো 1600 টাকা বিক্রি হচ্ছে কেজিতে 1600 টাকা। এখন তো আবার মাছের নিষেধাজ্ঞা দিয়েছে আগামী মাস থেকে। আগামী মাসে 13 অক্টোবর নিষেধাজ্ঞা আছে, নভেম্বর পর্যন্ত। তখন তো সাগরে ট্রলারগুলো আর যেতে পারবে না, চলা যাবে না। এখন সরকার যদি আপনার একটাই করে বন্ধটা যদি ইন্ডিয়ার সাথে যদি তাল মিলে চলে তাহলে আমাদের এলাকা বাংলাদেশের জন্য ভালো হবে আর কি। এখন ইন্ডিয়া তো বন্ধ করলে ইন্ডিয়া আমাদের মোহনা এসে মাছ মেরে নিয়ে যাবে। এখন যদি সরকার যদি একটু সুন্দর দেখে ইন্ডিয়ার ট্রলার কিন্তু আমাদের বাংলাদেশে চ্যানেল যুক্ত না করে, এটা যদি দেখে তাহলে আমাদের জন্য ভালো হবে। আমাদের যারা জালির ব্যবসা করে তাদের জন্য ভালো হবে। বাংলাদেশের ব্যবসায়ীরা যাইতে পারে না, কিন্তু ইন্ডিয়ার জেলেরা এসে আমাদের বাংলাদেশেরা কিন্তু ইন্ডিয়া যেতে পারবে না, ওরা বাংলাদেশে মোহনায় আসে মাছ মেরে যাবে। আমরা বন্ধ যখন পারবে আমাদের ট্রলার যাবে না, বাংলাদেশ ইন্ডিয়ার ট্রলার করে বাংলাদেশ আসবে, আসে মাছগুলো মেরে নিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানছিলাম ব্যবসায়ীর কাছ থেকে, আমরা জানি আগামী 13 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত 22 দিনের সাগরে মাছ আহরণ করার নিষেধাজ্ঞা রয়েছে। যেহেতু ইলিশের মৌসুম, সেহেতু ইলিশের যে ডিম পাড়ার যে মৌসুম আছে, প্রজনন বৃদ্ধির জন্য এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়। কিন্তু ব্যবসায়ীদের দাবি হলো বাংলাদেশ সমুদ্র সীমায় এসে ভারতীয় যে জেলেরা তারা বাংলাদেশ সমুদ্র সীমায় এসে মাছগুলো আহরণ করে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশের জেলেরা সেই সময় মাছ ধরতে পারে না। সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি হলো গত আওয়ামী সরকারের আমলে এগুলো ভালোভাবে তদারকি করা হতো না, কিন্তু তাদের দাবি বর্তমান সরকারের কাছে তারা যেন কঠোর নজরদারির মাধ্যমে সাগরে কোস্টগার্ড এবং নৌবাহিনী মোতায়েন করে, যাতে ভারতীয় কোনো জেলে যাতে এসে বাংলাদেশের মাছগুলো নিয়ে যেতে না পারে। দর্শক, আমরা আরও যেমনটা জানছিলাম যে ছোট আকারের যে ইলিশগুলো আছে 100 পিস 4000 থেকে 5000 টাকায় বিক্রি হচ্ছে, এবং বড় আকারের যে ইলিশ এগুলো কেজির উপরে 1500 থেকে 1700 টাকা। দর্শক, ইলিশের দাম কমার কোনো সম্ভাবনা নেই।
ব্যবসায়ীরা এবং ক্রেতাদের সাথে কথা বলে সারাদিন আমরা খুচরা বাজারে ছিলাম। খুচরা বাজার থেকে জানতে পেরেছি মাছের যেই দাম সেটি এখনও কমছে না। সাধারণ যেই বাংলাদেশের মানুষ তারা এখনও ইলিশ খাওয়া ছোঁয়ার ধরা ছোঁয়ার বাইরে। সাধারণ মানুষের নাগালের ভেতরে আসতে কতদিন সময় লাগতে পারে তারা এখনও জানে না, যেহেতু আগামী 13 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত আবারও সাগরে নিষেধাজ্ঞা রয়েছে এবং চলমান রয়েছে সাগরের বিরূপ আবহাওয়া। সেজন্য তারা বলতে পারছে না কতদিন পর্যন্ত লাগতে পারে আসলে ইলিশের দাম কমবে, সেটা তারা বলতে পারছে না। দর্শক, এখান থেকেও কক্সবাজারের যে মৎস্য অবতরণ কেন্দ্র, এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় ঢাকা, চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইলিশ মাছ রপ্তানি হয়। জেলার মানুষ এখনও ইলিশ তেমন খেতে পারছে না বলে তাদের দাবি। দর্শক, যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, 1 কেজির উপরের যে ইলিশ সেগুলো মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকায়, যা খুচরা বাজারে এর চেয়েও বেশি। আমরা সারাদিন বাজারগুলো ঘুরে দেখতে পেরেছি কোনো মাছের দাম কম নেই। তেলাপিয়া, পাঙ্গাস, কাতাল, রুই থেকে শুরু করে সকল মাছেরই দাম আকাশচুম্বী। দর্শক, কতদিন নাগাদ লাগতে পারে এই মাছের দামগুলো কমতে? এই মাছের দামগুলো কমতে কতদিন পর্যন্ত লাগতে পারে, এটা সাধারণ মানুষ এখনও সেই ভাবনায় রয়েছে। আমরা সারাদিন যাবৎ মৎস্য অবতরণ কেন্দ্র দেশের বিভিন্ন সকাল থেকে দেশের শহরের বিভিন্ন খুচরা বাজারগুলোতেও গিয়েছি। দর্শক, এমনটা দেখতে পেয়েছি যেই মাছগুলো রয়েছে সেগুলোর দামও আকাশচুম্বী। সাধারণ মানুষ আসলে কোনোভাবেই কিনতে পারছে না। তাদের দাবি এই দেশের মানুষের চাহিদা পূরণ করে তারপরে বিদেশে রপ্তানি করা হোক। আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি, ভারতে 3000 টন ইলিশ রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং যাতে আর না দেয় সেজন্য সাধারণ মানুষ দাবি করছে, যাতে সাধারণ মানুষ এই ইলিশগুলো খেতে পারে। ইলিশের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার পরেই অন্যান্য দেশে রপ্তানি করার তাদের দাবি। এবং সামনে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞায় অন্য দেশের মাঝিরা যাতে, জেলেরা যেন সাগরের বাংলাদেশ সমুদ্র সীমার ভিতরে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি করারও তারা দাবি করছে। দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমি মোহাম্মদ আহসানুল হক। ইলিশ মাছের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম এবং অন্যান্য মাছের কি পরিমাণ দাম বর্তমানে রয়েছে সেটা জানাচ্ছিলাম। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।